হ্যালো এভরিওয়ান, আমরা ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের বায়োলজির যে এমসিকিউ সেটার আরেকটি পার্ট নিয়ে এসেছি। তো চলো ডিসকাস করি। প্রথম কোশ্চেনটা বলা হচ্ছে যে কে XY সেক্স ক্রোমোজোমকে ডিসকভার করেছে, যেটার তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার বি, নেটিল স্টেভেন্স। ঠিক আছে, নেটিল স্টেভেন্স যে আছে তিনি প্রথম XY যে সেক্স ক্রোমোজোম আছে সেটাকে ডিসকভার করেছিলেন, এবং XY আমরা জানি সেটা মেলকে রিপ্রেজেন্ট। এখন নেক্সট কোশ্চেনে যাব, যেটা বলছে যে ফিটাস ডিটারমিনেশন অফ জেন্ডার ইজ ডিপেন্ডেন্ট অন। এখানে ফিটাসটার কীরকম হবে, সেটা কীভাবে ডিটারমাইন করবে যে জেন্ডারটা কীরকম হতে পারে, সেটা টোটালি কিসের উপর নির্ভর করে। এখানে চারটা অপশন দেওয়া আছে, যে মার বয়সের উপর, বাবার স্বাস্থ্যের উপর, এক্সের যে নেচারটা আছে সেটার উপর, নাকি স্পার্মসের নেচারের উপর। সম্পূর্ণ মনে রাখবে যে জেন্ডারটা টোটালি ফাদারে থাকে, আর সেটা থাকবে স্পার্মসের নেচারের উপর নির্ভর করবে যে ফিটাসটা কীভাবে ডিটারমাইন করা যাবে, টোটালি ডিপেন্ড করবে স্পার্মস নেচার। তাহলে সেখানে সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার ডি, স্পার্মস নেচার। থার্ড কোশ্চেনটা বলা হচ্ছে যে এই অপশনগুলির মধ্যে, ঠিক আছে, এই প্ল্যান্টের অপশনগুলির মধ্যে বলা হচ্ছে যে সেক্স ডিটারমিনেশন প্রথম কোথায় পর্যবেক্ষণ করা হয়েছিল, কোন প্ল্যান্টের ক্ষেত্রে। ফার্স্ট, সেক্স ডিটারমিনেশন ওয়াজ ফার্স্ট স্টাডিড। এখানে অপশন বলা হচ্ছে যে মিরাবিলিস, মেলান্ড্রিয়াম, ডেটুরা, রুমেক্স। এই চারটার মধ্যে কোনটার ক্ষেত্রে সেক্স ডিটারমিনেশনটাকে ফার্স্ট স্টাডি করা হয়েছিল, যেটা সঠিক উত্তরটা হবে তোমাদের অপশন বি, মেলান্ড্রিয়াম প্ল্যান্টের ক্ষেত্রে সেক্স ডিটারমিনেশন ওয়াজ ফার্স্ট স্টাডিড। এখন আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাব, যেটা হলো তোমরা দেখবে যে ইন এমফিবিয়ান্সের ক্ষেত্রে অর্গান অফ জ্যাকবসন ইজ ফর। এখানে দুটো কোশ্চেন তুমি এই একটা কোশ্চেনের মধ্যে দেখতে পারবে। একটা হলো জ্যাকবসনের অর্গানটা, যেটা এটা কোথায় দেখা যায়। এক্সাম্পল অপশন হিসাবে তোমার থাকতে পারে অ্যামফিবিয়ান, রেপটাইলস, আর্থ্রোপোডা, অনেক কিছু থাকতে পারে ইনসেট্রা। আর যেটার মধ্যে তোমাদের আনসারটা হবে অ্যামফিবিয়ান্স। আর নেক্সট এই কোশ্চেনটার মধ্যে যে মেন উত্তরটা সেটা হবে তোমাদের যে ইন অ্যামফিবিয়ান্স অর্গান অফ জ্যাকবসনের যে কাজটা কি, সেটা হলো তোমাদের স্মেলে সেটা কাজ করে অর্গান অফ জ্যাকবসন। আর সেটা কোথায় দেখা যায়, সেটা দেখা যায় অ্যামফিবিয়ান্সের ক্ষেত্রে। সবসময় মনে রাখবে এটার মধ্যে দুটো কোশ্চেন আছে, একটা হবে অ্যামফিবিয়ান্স, মনে রাখবে এটা জ্যাকবসনের অর্গান দেখা যায়। আর নেক্সট এটা কিসের জন্য, সেটা হলো স্মেলের জন্য, সেটা জ্যাকবসনের অর্গানটা দরকার। পার্সেন্টেজ অফ ক্রসিং ওভার ইজ মোর হোয়েন, মানে কখন যে ক্রসিং ওভারের যে পার্সেন্টেজটা আছে সেটা বেশি হয়, সেটা সঠিক উত্তরটা হবে লিঙ্কড জিনস আর লোকেটেড ফার অ্যাপার্ট ফ্রম ইচ আদার। যখন লিঙ্কড জিনগুলি একটা অপরটা থেকে সেটা খুবই একটা ফার ডিপার্ট, মিনস একটা ডিস্টেন্স মেনটেন করে চলে, ঠিক আছে, দূরে থাকে যে লিঙ্কড জিনগুলি, তখন সেটার ক্ষেত্রে পার্সেন্টেজ অফ ক্রসিং ওভারটা সেটার ক্ষেত্রে হাই থাকে, চান্সটা পার্সেন্টেজটা হাই থাকে, মিনস তাহলে সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার ডি। নেক্সট বলা হচ্ছে কি ক্রসিং ওভার অকার্স বিটুইন, ক্রসিং ওভার কোথায় ঘটে, সেটা সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার বি, নন সিস্টার ক্রোমাটিডস অফ হোমোলোগাস ক্রোমোজোম এট প্যাকাইটিন স্টেজ অফ প্রোফেজ 1। মিনস এখানে দেখবে দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে হোমোলোগাস ক্রোমোজোমের ক্ষেত্রে, নন সিস্টার ক্রোমাটিডের ক্ষেত্রে দেখা যায় কোথায়, প্যাকাইটিন স্টেজে দেখা যায় প্রোফেজে। এখানে তোমরা সেল সাইকেলের যে স্টেজ আছে সেটার মধ্যে তোমরা দেখবে যে প্রোফেজের মধ্যে প্রোফেজ 1, ঠিক আছে, প্যাকাইটিন স্টেজে প্রোফেজ 1-এর ক্ষেত্রে নন সিস্টার ক্রোমাটিডের ক্ষেত্রে হোমোলোগাস ক্রোমোজোম থাকতে হবে, সেটা ক্রসিং ওভার দেখা যায়। এটা সবসময় রাখবে। এটার মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন থাকতে পারে, যে একটা তোমাদের কোন দশায় তোমাদের ক্রসিং ওভার হয়, প্রোফেজ 1-এর প্যাকাইটিন দশায়, ঠিক আছে, প্যাকাইটিন স্টেজের মধ্যে কোন ক্রোমাটিডে হয়, নন সিস্টার ক্রোমাটিডে হয়, হোমোলোগাস ক্রোমোজোমে হয়, এখানে হেটারোলোগাসে হয় না, ওটাতে হয় না, শুধুমাত্র হোমোলোগাসের ক্ষেত্রে দেখা যায়, সেটা মনে রাখবে, ঠিক আছে। এই কোশ্চেনে বলা হচ্ছে যে এখানে কোনটা ট্রু অ্যামফিবিয়ান অ্যানিমেল না। এখানে বলা হচ্ছে দিস ইজ নট এ ট্রু অ্যামফিবিয়ান অ্যানিমেল। এখানে অপশন আছে টোড, স্যালামেন্ডার, টর্টয়েস, ফ্রগ। যেটা সঠিক উত্তরটা হবে টর্টয়েস, অপশন নাম্বার সি, যেটা ট্রু অ্যামফিবিয়ান না, ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে আজকে এই কোশ্চেনগুলো এখন শেষ করছি। আমি নিয়ে আসছি তোমাদের জন্য আরও মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউস সিরিজ। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের যে তোমাদের ফর্ম ফিল আপটা তোমরা জানুয়ারির দিকে তোমরা পেয়ে যাবে। Keep start your preparations as early as possible.